এই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। ভাবুন তো, 90,000 টাকায় 16 প্রো ম্যাক্স পাচ্ছেন, 256 জিবি আর 128 জিবি। বারবার বলছি 128 জিবি পাচ্ছেন, কিন্তু আপনার প্রো 70,000 টাকায় 128 জিবি কোথাও কিন্তু লেখা নেই, কিন্তু 128 জিবি ওটা দিচ্ছে। 256 যখনই আইফোন 16 প্রো নিতে যাবেন তখন তার দাম কিন্তু 82, 84, 80, 80, 10,000 টাকা বেশি হয়, পার্থক্য হয়। কিন্তু আপনারা যখন ফোন নেবেন, অফার তো বাম্পার দিয়েছে, 128 জিবি ভুলক্রমও নেবেন না। যদি আরেকটু টাকা বাড়াতে পারেন বা যদি অফারের মধ্যে পেয়ে গেলেন 75 যদি পেয়ে যান 256 জিবি আইফোন 16 প্রো, তো বেস্ট। অফার কিন্তু বাম্পার দিয়েছে। কথা হচ্ছে পাবে কটায়, কটা লোক পাবে? একটা লোকও পাবে কিনা সন্দেহ। পাবে না, না পাবে। দেখুন, 100-150 কোটির দেশ আমাদের ভারতবর্ষ, সেখানে মোটামুটি না হলে পরেও 5 কোটি লোক তো টাই করবেই। 21 তারিখ রাত 12টা থেকে 12টা 5 মিনিটের মধ্যে আউট অফ সোল্ড। নানা রকম সমস্যা, নেটওয়ার্ক ইস্যু, অর্ডার নট প্লেস, তারপরে যে পেমেন্ট ফেল, এই সব জিনিসগুলো শুরু হবে। কেননা প্রতিটা মানুষ আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্স সামর্থ্যের মধ্যে করে দিয়েছে, বাই করতে পারবেন। কিন্তু পাবেন 2-4টে তো বিক্রি হবে। তারপরেই যে রিপ্লেস করলেন, যখন দেখলেন আপনার সমস্যা কি দেখাচ্ছে, অর্ডার নট প্লেস, আপনি আবার তারপরক্ষণে আপনি আবার অর্ডার করতে যাবেন। যেই অর্ডার করতে গেলেন তখনই দেখলেন 90টা হয়ে গেছে 93। অর্ডার করতে গেলেন তখন ভাবলেন 93 হলো, একটু ওয়েট করি, একটু চিন্তা করলেন 2-3 সেকেন্ড, যে আবার রিফ্রেশ করে করতে গেলেন তখনই দেখলেন যে আবার হয়ে গেছে 95। এই করে করে দামটা বাড়বে, মানে আপনি করতে পারবেন না, নিতে পারবেন না, যেটা সমস্যা বললে লাভ নেই। এমনি এখন আপাতত অফলাইনে, এমনি যদি অনলাইনে গিয়ে সার্চ করুন, 1,38,000 টাকা দাম দেখাচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, আর সেটা 90,000-এ পাবেন। মানে হচ্ছে আপনার 50,000 টাকা কমে পাবেন। এটা চারটিখানি কথা, 50,000 টাকা এখানকার কথা কমে পাবেন। 1 বছর পুরনো ফোন, মানে টপ ফোন এখনও পর্যন্ত আইফোনের আইওএসের জগতে, যেহেতু আইফোন 17 এখনও লোকের হাতে আসেনি, ইভেন্ট হয়ে গেছে ঠিক আছে, এখনও আসেনি, সেটা আবার 256 জিবি টপ ফোন, সব দিক থেকে টপ নোজ, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, কাস্টমাইজেশন, তার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, যা বলো, ইন হ্যান্ড ফিল, সব কিছু কিন্তু টপ নয়। 50,000 টাকা পাবেন, 1 বছর পুরনো ফোন, তাও আবার আইফোন, অ্যাপেল কোম্পানির ফোন বলে কথা। তো এগুলো চিন্তা করতে হবে যে কেন দিচ্ছে। দিচ্ছে এই কারণের জন্যেই যে লোকে নেবে তো বটেই, যে 90,000 টাকা দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে বলে ঠিক করে রেখে দিয়েছে, সে যদি দেখে যে 97,000, 98,000, 1,00,000 টাকা দাম হয়েছে ফোনটার, তবুও সেই লোকটা কিন্তু আপডেট করে 10,000 টাকা বেশি পকেট থেকে দিয়ে ফোনটা কিন্তু নেবে। এটা হচ্ছে চাল। আর এটা হবে 21 তারিখ রাত 12টা থেকে 12টা 3 মিনিটের মধ্যে চলে যাবে 1,10,000 টাকায়। 256 জিবি নিউ ফোন পেয়ে যাবেন একদম। এবার কথা হচ্ছে যে এখান থেকে নেবেন কি নেবেন না। দেখুন, অফার ভালো দিয়েছি, যদি গ্র্যাব করতে পারেন, আবার যদি কার্ড লাগাতে পারেন তো 85,000-এ। কিন্তু কার্ড লাগিয়ে 85,000-এ কটা লোক পাবে, কথা হচ্ছে সেটা। তো যদি পেয়ে যায় তাদের তো কপাল খুব ভালো, একদম ভ্যালু ফর মানি। আবার একটা চিন্তা করুন তো, আইফোন 17 নন প্রো মডেল 83,000 টাকা, দুটো ক্যামেরা, অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, তার দাম 83,000 টাকা। আর 85,000 টাকা কার্ড লাগিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স 256 জিবি। কি মাথায় কিন্তু বুদ্ধি বুদ্ধি আছে না গেছে সব? চিন্তা করেছেন একবারও? একবারও ভেবেছেন? অফার তো দিয়ে দিল, আইফোন 17 অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, দুটো ক্যামেরা, তার দাম 83,000। আইফোন 16 প্রো ম্যাক্স বলে কথা, 3টে ক্যামেরা, ওয়ার্ল্ডের টপ ফোন, 85,000। আমি কার্ড ডিসকাউন্ট করে বলছি, 2,000 টাকার পার্থক্য দুটো, তা আবার কি? দুটো ক্যামেরা, 3টে ক্যামেরা, যার মধ্যে জমিন আসমান পার্থক্য আছে। একটু চিন্তা করুন, আপনারা কি মনে হয় আপনি পাবেন 85,000-এ আইফোন 16 প্রো ম্যাক্স? 1 বছর পুরনো ফোন। লোকে এখন আইফোন 11 কেনে কেন? ভ্যালু ফর মানি। তো এটা একটু চিন্তা করুন, পাবেন না তবু বলা যায় না, কয়েকটা লোক তো পাবে, যে সবার প্রথম ট্রাই করবে বা যার নেটওয়ার্ক স্ট্রং থাকবে। তবে যদি বলি, যদি শুরু থেকে দেখেন যে এই দামটা এলো, তখন যদি অফলাইনে গিয়ে খোঁজ করেন, তাহলে কি এই দামের মধ্যে কি পাবেন না? হয়তো 2-4-5 হাজার বেশি দিতে হতো, তবুও তো আপনি স্যাটিসফাই থাকবেন। কেন জানেন না? আপনি হয়তো অর্ডার করলেন, ডেলিভারি ডেট এলো, ক্যান্সেল, ডেলিভারি ক্যান্সেল। কাকে খোঁজ করবেন? কাস্টমার কেয়ারে ফোন করবেন, কোনো উত্তর দেন না, মাল ছিল না তাই ক্যান্সেল করে দিয়েছি। কিচ্ছু করতে পারবেন না। তো ওই হ্যাপা, তারপর হয়তো এলো আপনার কাছে, এসে দিলেন ইট এলো, পাথর এলো, সাবান এলো,
কি করবেন, আবার কাস্টমার কেয়ারে ফোন করুন, নিজে ভিডিও করে রাখতে হবে। ভিডিও তো মাস্ট, যে কোনো ফোন করুন, কি 1000 টাকার ফোন কিনুন আর কি 1 লাখ টাকার ফোন কিনুন, ভিডিও মাস্ট। কেন কোনো কিছু সমস্যা হলে ভিডিওটাই একমাত্র আপনাকে প্রুফ দেবে এবং একমাত্র পয়সা আপনাকে ফেরত দেবে, বাদ বাকি কোনো কিছু মানবে না। আর এক্সচেঞ্জ একদম যাবেন না। ওখানে ওরা দেখাচ্ছে হয়তো 50,000 টাকা কোনো একটা এক্সচেঞ্জ দিচ্ছে, আপনার কাছে ধরুন সেই ফোন আছে, ওরা যখন আপনি এক্সচেঞ্জ করলেন, ওরা যখন আপনার কাছে আসবে, এসে দেখবে ভালো ফোনকেও ওরা খারাপ ভেবে বলবে যে এই ফোনটার ভ্যালু এখন 20,000 টাকা। তখন আপনি এমন কিছু করা নেই, বাধ্য হয়ে আপনি তখন ওই 50,000 টাকার ফোনটাকে 20,000 টাকায় দিয়ে নতুন ফোন নেওয়ার জন্য চেষ্টা করবেন। এক্সচেঞ্জে যাবেন না। তখন বলে সেকেন্ড হ্যান্ড বেচে দিন, অনেক পয়সা পাবেন, কিন্তু এক্সচেঞ্জে খবরদার যাবেন না, ফ্লিপকার্টের এক্সচেঞ্জে। তো অফার ভালো, সব থেকে ভালো। এবার দেখে নিন, যদি আপনাদের মনে হয়, আপনারা যদি পেয়ে যান, তো সব কিছু ম্যানেজমেন্ট করে রেখে বসে থাকুন, যদি হয়ে যায় তো ভালো কথা। কিন্তু এই জিনিসগুলো সমস্যাগুলো হবে। অর্ডার হলেও যে মাল আপনি পাবেন কোনো শিওর নেই, কোনো গ্যারান্টি নেই, এটা একটা কথা। নেটওয়ার্ক ইস্যু, পেমেন্ট ফেল, আর হচ্ছে অর্ডার নট প্লেস, এইগুলো তো মানে একদম পুরো কি বলবো, সচরাচর হতেই থাকবে। যেই দামে কিনতে যাবেন তার থেকে 3, 4, 5 হাজার টাকা বেশি দামে আপনাকে কিনতে হবে, কারণ আপনি আইফোন কিনতে যাচ্ছেন। অতএব আপনি 90,000-এ যদি না পান, আপনি যদি দামটা 85, 95 দেখেন, তখন কিন্তু আপনি 5,000 টাকা এক্সটেন্ড করতেই পারবেন। বলে তো 90,000 টাকা যখন দিচ্ছি, 5,000 টাকা বেশি দিচ্ছি, এইটাই কিন্তু গলতি। এবার এই জিনিসটা যদি আপনি অফলাইনে গিয়ে চেস করুন না, অফলাইনে গেলে কি হবে, অফলাইনে যদি মালটা কেনেন, একটা আইফোন যদি অফলাইনে কিনতে যান, একটা গিফট পাবেন, কিছু হলে পরে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে চেস করতে পারবেন, সব কিছু সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু যদি অনলাইন থেকে কেনেন, সমস্যাগুলো কী হবে, একটাই সমস্যা হবে, কাস্টমার কেয়ারে ফোন করুন, কাস্টমার কী বলবে, ডাইরেক্ট অ্যাপেল সেন্টারে ঠেলে দেবে, আপনি ওখানে গিয়ে কন্ট্যাক্ট করুন। তো এগুলো একটা হ্যাপা। তো দেখে নিন আপনারা। এবার যদি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে, আমি তো মানে বলবো যে অনলাইন থেকে ফোন না কেনাই ভালো, বেটার অফলাইন বা অথরাইজড রিসেলার, ওখান থেকে সব থেকে বেস্ট হবে ফোন কেনার দিক থেকে। যেহেতু ফোনটা এতটাই এখন অ্যাসেন্সিয়াল জিনিস হয়ে গেছে, লাখ টাকা 1.5 লাখ টাকা দাম, তো একবার ওখান থেকে দিন, গিফট পাবেন, ভালো জিনিস পাবেন, সব কিছু সমস্যার সমাধান ওরা করে দেবে, সব কিছু ওরা সমাধান মানে হেল্প করবে আপনাকে। তো আমার মনে হয় ওই দিকটা যাওয়াটাই মনে হয় বেটার আমার দিক থেকে, আমার মনে হয়। অফার যারা ওটা দিচ্ছে, এরাও কিন্তু সেই অফার দেবে ওই কটা দিন। তো একবার গিয়ে চেস করতে তো কোনো ক্ষতি নেই, ওখানে যান না, ওখানে গিয়ে একবার দেখুন না, পান কি না, পেতেও তো পারেন, বলা তো যায় না, কারণ তারাও স্টক খালি করবে। এখানে এও যেমন স্টক খালি করছে, ও কিন্তু স্টক খালিই করবে। তো একবার দেখে নিন যে ফ্লিপকার্টে নেবেন কি নেবেন না। কেন আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ফোন ফ্লিপকার্ট থেকে কিনিনি। একটা ফোনই কিনেছিলাম আমি, স্যামসাং S24 আলট্রা, S22 আলট্রা কিনেছিলাম, সেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কারণ তার ডেলিভারিগুলো খারাপ, তবে এখন ইদানিং তার ইয়েগুলো খারাপ, তবু অ্যামাজন তাও ভালো। কিন্তু সেই তুলনায় ফ্লিপকার্টে কিন্তু ফ্রড প্রচুর আছে, প্রচুর হয়। কারণ প্রতি বছরই আপনার বিগ বিলিয়ন ডেতে দেখে নিন, প্রচুর ফ্রড হয়। অন্য কোনো মালে কিন্তু হয় না, শুধু হয় কিন্তু ফোনের ক্ষেত্রে, সেটা ফোন যে কোনো হতে পারে। তো দেখেন আপনি এবার বিগ বিলিয়ন ডেতে কী করবেন না করবেন। অফার যা দিচ্ছে, আমি বারবার বলছি, অফার যা দিয়েছে এখানে দেখাচ্ছে, ফ্লিপকার্টে যেগুলো দেখাচ্ছে সেই অফারে কিন্তু পাবেন, কিন্তু অফলাইনে গিয়েও একবার সেখানে গিয়ে একবার চেক আউট করুন বা একবার ওখানে গিয়ে দেখে নিন। যদি অফলাইনে যদি 2-5 হাজার বেশি দিতে হয়, আমার মনে হয় তাও ভ্যালু ফর মানি। কারণ একটা জিনিস চিন্তা করুন, যেই ফোনটার দাম 1,34,000 টাকা, এই 1,40,000 টাকা, সেই ফোনটা আপনাকে দিচ্ছে 90,000-এ, এটা একটু ভাবতে হবে। আর আইফোন 16 প্রো যার দাম হচ্ছে 1,12,000 টাকা, 256 জিবির কথা বলছি, সেই ফোনটা দিচ্ছে হচ্ছে আপনার 70,000-এ। তার মানে মাঝখানে 40, 45, 50 হাজারের গ্যাপ। কেন দিচ্ছে না দিচ্ছে এটা একটু বিবেচনা করে তারপরে আপনারা দেখুন। এর থেকে আমার মনে হয় অফলাইন থেকে নেওয়াটাই ভালো। আমি ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেলে বলছি না যে সবাই ফ্রড হয়, হয়, লোক তো নিচ্ছে, পাচ্ছে তো, পায় তো, কম দামে অনেকে পায়ও তা না, কিন্তু সেটা কিন্তু অফলাইনেও পাবে। তো এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এইটা অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, গুড বাই।